হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত পর্বে আমরা এলিমেন্টরের ইমেজ বক্স উইজেট নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এলিমেন্টরের আইকন বক্স উইজেট নিয়ে আলোচনা করব। তো আজকে যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তারা উপরে থাকা আই বাটনে ক্লিক করে সেখান থেকে আপনারা এই প্লেলিস্টের সকল ভিডিওগুলো পেয়ে যাবেন। আবার ডিসক্রিপশন বক্সেও প্লেলিস্টের লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তার পাশাপাশি ভিডিওগুলো প্রচুর শেয়ার করে দিবেন যেন সবাই এই রিসোর্সগুলো দেখতে পায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে ওরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করে নেব। তো অলরেডি হচ্ছে আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করে নিয়েছি এবং হচ্ছে আমি একটা পেজ ওপেন করে নিয়েছি। তো এখন আজকে আমরা কি দেখব, এই এলিমেন্টরের হচ্ছে আমরা এই আইকন বক্স নিয়ে আলোচনা করব, কিভাবে আইকন বক্স ব্যবহার করে এবং হচ্ছে আইকন বক্স কিভাবে কাস্টমাইজ করা যায় সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার জন্য প্রথমে আমরা কি করব, জাস্ট এখান থেকে একটা স্ট্রাকচার নিয়ে নিব এবং এখানে হচ্ছে আমরা কি করব, জাস্ট একটা কন্টেইনার দিয়ে দিব। তো আমি জাস্ট এখানে ক্লিক করে আমার যে হচ্ছে আইকন বক্সটি সেটি জাস্ট এখানে ড্র্যাগ করে নিয়ে আসবো। তো দেখেন আমার আইকন বক্সটি কিন্তু চলে আসলো। আমরা যে বাঁ পাশে যাই, তো দেখেন এখানে কী রয়েছে, কন্টেন্ট, স্টাইল এবং হচ্ছে অ্যাডভান্স। তো এখান থেকে আমরা আইকন লাইব্রেরি থেকে হচ্ছে ফন্টোসমে যে আইকনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে অ্যাড করতে পারবো। আবার কিন্তু আমরা এখানে এসবিজি আইকনও আপলোড করতে পারবো। তো তারপর নিচে কী রয়েছে, ভিউ, এখানে কী রয়েছে, ডিফল্ট, স্ট্যাকড এবং হচ্ছে ফ্রেমড। তো আমরা হচ্ছে আগেই দেখেছি স্ট্যাকড এবং ফ্রেমডের কাজটা কি, তো আজকে ওইগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব। তারপর কী রয়েছে, টাইটেল এবং হচ্ছে ডিসক্রিপশন। জাস্ট আমি প্রথমে কী করবো, জাস্ট এখান থেকে একটা আইকন অ্যাড করে নিব। তো চলুন আমরা হচ্ছে প্রথমে এলিমেন্টরের যে আইকনটি রয়েছে সেটি অ্যাড করি। সিলেক্ট থেকে হচ্ছে ইনসার্ট। তো দেখেন আমার আইকনটা কিন্তু এখানে চলে আসলো। তারপর কি রয়েছে এখানে, আমি জাস্ট ডিফল্টই রাখবো ভিউ এবং টাইটেল। আমি জাস্ট লিখে দিলাম দিস ইজ এলিমেন্টর আইকন। এবং ডিসক্রিপশনে জাস্ট এখানে যেটা আছে এটাই জাস্ট আমি কপি করে কী করবো, লোয়ার অপশন এটা হচ্ছে একটু বাড়িয়ে নিলাম। দেখেন এখানে আমার কী হলো, আমার কিন্তু হচ্ছে এখানে একটা আইকন চলে আসলো এবং টাইটেল এবং হচ্ছে ডিসক্রিপশন। সেম হচ্ছে আমরা ইমেজ বক্সে কিন্তু সেম দেখেছিলাম, জাস্ট ইমেজ অ্যাড করেছিলাম এবং এখানে হচ্ছে টাইটেল এবং হচ্ছে ডিসক্রিপশন দিয়েছিলাম। তারপর নিচে কী রয়েছে, লিঙ্ক এবং হচ্ছে টাইটেল HTML ট্যাগ। একইভাবে আমরা যদি এখানে জাস্ট কোনো লিঙ্ক দিয়ে দিই, সেটা কী হবে, জাস্ট এই আইকন এবং টাইটেলের কিন্তু একটা লিঙ্ক পেয়ে যাবে এবং সেই লিঙ্কে যদি যখন আমরা ক্লিক করব সে কিন্তু সেই লিঙ্কে চলে যাবে। তারপর রয়েছে টাইটেল HTML ট্যাগ। আমরা যে এই যে টাইটেল রয়েছে সেটা কিন্তু আমরা কী করে দেখুন, ট্যাগগুলো যে রয়েছে H1 থেকে H6, এই ট্যাগগুলোর মাধ্যমে কিন্তু আমরা যে কোনো ট্যাগ এখানে সিলেক্ট করে দিতে পারবো। তাহলে জাস্ট আমরা H2 দিয়ে দিলাম। তো দেখেন আমার টাইটেলটা কিন্তু H2 ট্যাগে পরিণত হয়ে গেল। তো এখানেও আমরা জাস্ট হচ্ছে কন্টেন্ট থেকে স্টাইলে চলে যাব, স্টাইলে যাই। তো দেখুন প্রথমে কী রয়েছে, বক্স, আইকন, পজিশান। এই আইকনটা কোথায় থাকবে, এটা কি টপে থাকবে নাকি হচ্ছে লেফটে থাকবে, সেটা কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। জাস্ট আমি যদি রাইটে দিয়ে দিই তাহলে রাইটে চলে গেলো, আমি টপে দিয়ে দিই টপে চলে আসলো এবং লেফটে দিলে লেফটে চলে আসলো। এবং এখন দেখি যখন আমার একটা আইকন পজিশনটা লেফটে আসে তখন সেটা ভার্টিক্যাল এলিমেন্টটা কী হবে, মিডিল দিয়ে দিই, মিডিলে চলে আসবে, বটমে দিয়ে বটনে চলে আসবে। আমি সেটা টপে রাখলাম এবং হচ্ছে এটাকে টপ করে দিলাম। তারপর যে অ্যালাইনমেন্ট, আমি লেফটে দিই, দেখেন আমার সবগুলা আইকন, টাইটেল এবং ডিসক্রিপশন কিন্তু লেফটে চলে আসলো। সেন্টারে দিলে সেন্টারে চলে গেলো এবং হচ্ছে যে আমি রাইটে দিই রাইটে চলে আসলো এবং জাস্টিফাই দিলে জাস্টিফাই হয়ে গেলো। এইভাবে কিন্তু আমরা কী করতে পারি, এই উইজেটটিকে হচ্ছে অ্যালাইনমেন্ট করে নিতে পারি। তো তারপর কী রয়েছে, জাস্ট আমি এটাকে হচ্ছে সেন্টারে দিয়ে দিব। তারপর রয়েছে আইকন, আইকন থেকে প্রথমে গেছে প্রাইমারি কালার। আমরা কিন্তু এই আইকনের যে কালারটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। জাস্ট দেখেন আমি এটা কিন্তু হচ্ছে রেড দিয়ে দিলাম। তারপর রয়েছে স্পেসিং, মানে যে আইকন থেকে যে টাইটেলের স্পেসটা সেটা কতটুকু হবে, এই স্পেসটা কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। জাস্ট আমি একটা স্পেস দিয়ে দিলাম হচ্ছে 12 পিক্সেল। তারপর কী রয়েছে সাইজটা কী হবে, এই সাইজটা কিন্তু আমরা এখান থেকে কমাইতে এবং বাড়াইতে পারি। তো জাস্ট আমি এটাকে হচ্ছে 50 পিক্সেল দিয়ে দিলাম। তো তারপর কী রয়েছে, হবারে যদি যাই আমরা, প্রাইমারি কালার কী হবে, জাস্ট আমি হচ্ছে কালারটা চাচ্ছি আমি ব্লু কালার দিয়ে দিব। হচ্ছে হোভার অ্যানিমেশনটা কী হবে, আমি যেটা পালস শ্রিঙ্ক। এখন যদি দেখেন আমি হোভারে নিয়ে যাই, দেখেন এটা কিন্তু হচ্ছে আমার কি শ্রিঙ্ক করছে, মানে ছোটো বড়ো হচ্ছে। তারপর আমরা কন্টেন্টে যাব, এখানে কী রয়েছে, প্রথমেই দেখেন টাইটেল স্পেসিং। এই টাইটেল থেকে যে হচ্ছে এই ডিসক্রিপশনের স্পেসিংটা সেটা কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। তো এটা আমি হচ্ছে 10 পিক্সেল রাখলাম। কালার কী হবে, আমি কালারটা দিয়ে দেবো হচ্ছে ব্ল্যাক। তারপর হচ্ছে টাইপোগ্রাফি নিয়ে আমরা হচ্ছে অলরেডি আলোচনা করেছি, এলিমেন্টর হেডিং উইজেট এবং হচ্ছে টেক্সট উইজেট, সেখানে আমরা অলরেডি আলোচনা করেছি। তো এখানে আমি জাস্ট কিছু দেখাবো না, জাস্ট আমি সাইজটা দিয়ে দিলাম হচ্ছে 30 পিক্সেল, আর কিছু আমি এখানে করবো না। তারপর কি রয়েছে, টেক্সট স্ট্রোক, এটাও হচ্ছে আমরা অলরেডি দেখেছি।
এবং টেক্সট শ্যাডো। তো তারপর রয়েছে ডিসক্রিপশানের টেক্সট কালার কী হবে, জাস্ট আমরা এটা হচ্ছে ব্ল্যাক করে দিলাম। এবং হচ্ছে এটা টাইপোগ্রাফি কি, জাস্ট আমরা এখান থেকে কী করবো, ফন্ট সাইজটা দিয়ে দেবো একটু, এটা দিব হচ্ছে 16 পিক্সেল। টেক্সট শ্যাডো আমি জাস্ট টেক্সট শ্যাডো দিব না, জাস্ট অলরেডি জানি আমরা টেক্সট শ্যাডো কীভাবে দিতে হয়, তো এখান থেকে আর কোনো কিছু আমরা দেখলাম না। তারপর কি জাস্ট অ্যাডভান্সে হচ্ছে কী রয়েছে অলরেডি হচ্ছে আমরা জানি, তো এখানে আমি কোনো কিছু দেখালাম না। তো এখন আমি কী করবো, জাস্ট এই যে আমার কলামটি রয়েছে, জাস্ট কলামটিকে আমি হচ্ছে ডুপ্লিকেট করে দিব, জাস্ট ডুপ্লিকেট, এবং হচ্ছে এই স্ট্রাকচার সিলেক্ট করে জাস্ট আমি এটাকে কী করবো, ডাইরেকশনটাকে হচ্ছে হরিজন্টাল করে দিব। তো দেখেন আমার কিন্তু পাশাপাশি চলে আসলো। এবং হচ্ছে আমি কী করবো, জাস্ট এই যে কলামটা রয়েছে, কলামটাকে জাস্ট স্টাইল থেকে আমি এটাকে বর্ডার হচ্ছে সলিড দিয়ে একটা বর্ডার দিয়ে দিব 2 পিক্সেল, এবং হচ্ছে কালার দিয়ে দিব হচ্ছে রেড। এখন আমি কী করবো, জাস্ট এটা কপি করে জাস্ট এটাকে জাস্ট সিলেক্ট করে জাস্ট এটাকে কী করবো, পেস্ট স্টাইল দিয়ে দেন। আমার কিন্তু দুইটা কী আসলো, বর্ডার চলে আসলো। এখন আমি কী করবো, জাস্ট এই উইজেটটিকে সিলেক্ট করে এখানে জাস্ট কন্টেন্টে যাব, কন্টেন্ট থেকে জাস্ট ভিউয়ে দেখেন আমার কিন্তু ডিফল্ট সিলেক্ট করা। তো আমরা কী করবো, জাস্ট এটাকে স্ট্যাক করে দিব। স্ট্যাক করার সাথে কিন্তু এটা শেপ কী চলে আসলো, সার্কেল। এখন কী করবো, জাস্ট এই উইজেটটিকে আমরা সিলেক্ট করে জাস্ট এই ডিফল্ট থেকে আমরা স্ট্যাক সিলেক্ট করবো, এবং শেপ কী করবো, শেপ দিয়ে দিব হচ্ছে স্কোয়ার। দেখেন আমার কিন্তু স্কোয়ার চলে আসলো। এইভাবে হচ্ছে আমরা আইকন বক্সের মাধ্যমে এই ডিজাইনগুলো করতে পারি। জাস্ট আমি এটাকে কী করবো, জাস্ট হচ্ছে ডুপ্লিকেট করে দিব, ডুপ্লিকেট করে এখন আমরা জাস্ট আবার এই যে উইজেটটি রয়েছে এটা সিলেক্ট করে এটা হচ্ছে ভিউ অপশনটা দিয়ে দেবো হচ্ছে ফ্রেমড। ফ্রেম চলে আসলো এবং এটা কিন্তু সার্কেল চলে আসলো। এই উইজেটটি সিলেক্ট করে আমরা কী করবো, জাস্ট স্ট্যাক থেকে এটাকে ফ্রেম দিব, এবং এটাকে হচ্ছে আমরা কী করে দেবো, স্কোয়ার দিয়ে দেবো। দেখেন আমার কিন্তু হচ্ছে এখানে কি হলো, আমরা কিন্তু 4টি ডিজাইন করে ফেললাম। এটা হচ্ছে কি স্ট্যাক ছিল, এবং এটা হচ্ছে স্ট্যাক ছিল স্কোয়ার, শেপ ছিল স্কোয়ার, এবং এটা হচ্ছে সার্কেল, এবং এটা কী ছিল আমার ফ্রেমড, এবং হচ্ছে এটার শেপ কী ছিল সার্কেল, এবং এটা হচ্ছে ফ্রেমড, এবং এটার শেপ ছিল হচ্ছে স্কোয়ার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে হচ্ছে আমরা একটা ওয়েবসাইটের ভিতর আইকন বক্স উইজেটটি ব্যবহার করব। তো আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আরেকটি কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে এই সিরিজের পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলোর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।